হাতে হ্যারিকেন। 2011 সালে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে তৃণমূল, আর তৃণমূল ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যের মহিলা থেকে শুরু করে বাসিন্দাদের জন্য নানা ধরনের প্রকল্প চালু করেছেন। এই সকল প্রকল্পের মাধ্যমে সুবিধা দিতে প্রতি মাসে কোটি কোটি টাকা খরচ হচ্ছে রাজ্য সরকারের। তবে এত টাকা আসছে কোথা থেকে? এ নিয়েই এবার সিএজি অর্থাৎ ক্যাগ রিপোর্টে কিন্তু চলে এলো বিস্তারিত বিস্ফোরক তথ্য। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের রাজকোষ এমনিতেই ভাঁড়ে মা ভবানী। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এই বিষয়টি একাধিকবার স্বীকার করতে দেখা গিয়েছে বিভিন্ন মঞ্চে বক্তব্য রাখার সময়। আর সেই বিষয়টি এবার সিএজি রিপোর্টে আরও স্পষ্ট, যেখানে বলা হয়েছে পুরাতন ঋণ সুদে আসলে শোধ করতে বাজার থেকে ধার করা টাকার বেশিরভাগ অংশই চলে যাচ্ছে। পশ্চিমবঙ্গ রাজকোষের এমন অবস্থা নতুন কিছু নয়। তবে এরই সঙ্গে সঙ্গে সিএজি রিপোর্টে দাবি করা হয়েছে গত বিধানসভা ভোটের আগে রাজ্য সরকারের রূপশ্রী, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী সহ বিভিন্ন প্রকল্পের টাকা মেটাতে বাজেটের বাইরেও ধার করছে মমতা সরকার। রাজ্য সরকারের তরফ থেকে যে পরিমাণ অর্থ ধার করা হচ্ছে এই সকল প্রকল্প চালানোর জন্য তা জানলে রীতিমতো চমকে যাবেন। 2020-21 অর্থবর্ষে রাজ্য সরকার সরাসরি এই টাকা ধার না নিলেও বিভিন্ন সংস্থার মাধ্যমে বাজেটের হিসেবের বাইরে টাকা ধার করেছিল, যে টাকার পরিমাণ ছিল প্রায় 4,312 কোটি টাকা। বাজেটের হিসেব নিকাশ এই ধারের বিষয়ে উল্লেখ না থাকলেও এর দায় এসে পড়ছে রাজ্য সরকারের মাথার উপর। এছাড়াও এই রিপোর্টে তুলে ধরা হয়েছে কোন খাতের জন্য কত টাকা ধার নেওয়া হয়েছিল। রিপোর্টে দাবি করা হয়েছে স্বাস্থ্যসাথী সমিতির মাধ্যমে 730 কোটি টাকা ধার নেওয়া হয়েছিল। পশ্চিমবঙ্গ মহিলা উন্নয়ন উদ্যোগের মাধ্যমে ধার নেওয়া হয়েছিল 1112 কোটি টাকা। এই টাকা কন্যাশ্রী প্রকল্পের জন্য ধার নেওয়া হয়েছিল। রূপশ্রী প্রকল্পের জন্য ধার নেওয়া হয়েছিল 485 কোটি টাকা। এছাড়াও তপশিলি বন্ধু, জয় জওহার পেনশন প্রকল্প ইত্যাদির জন্য পশ্চিমবঙ্গ তপশিলি জাতি, জনজাতি, ওবিসি উন্নয়ন এবং অর্থ নিগমের মাধ্যমে 491 কোটি টাকা ধার করেছিল। তবে এই সকল টাকার মধ্যে বড় অংশ শোধ করে দেওয়া হলেও 1085 কোটি টাকা এখনও বকেয়া রয়েছে বলে জানা যাচ্ছে। পুরোপুরি ভাঁড়ে মা ভবানী, এবার হাতে হ্যারিকেন। দর্শক, এই রাজ্যে থাকা মুশকিল হয়ে যাবে। নতুন কোনো সরকার এলেও তারাও এই রাজ্যকে আর সোজা করতে পারবে না, কারণ তাদেরকেও এই সুদের টাকা গুনতে গুনতেই শেষ হয়ে যেতে হবে। গর্ত খুঁড়ে রেখে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। অন্য সরকার এলেও সে আর সোজা করতে পারবে না। রাজ্যের উন্নয়ন তো দূরের কথা, পুরনো ধার শোধ করতেই তারও 5 বছর কেটে যাবে। দর্শক, বিষয়টি নিয়ে আপনি কি বলবেন? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানান। পরবর্তী আপডেট পেতে নজর রাখুন স্মার্ট দুনিয়ায়।